নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটি হেলদি ডিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আসুন দেখে নিন। এটির নাম হলো পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাক। অনেকেই, যেমন বিশেষত বাচ্চারা, সবজি খেতে কিন্তু একদম পছন্দ করে না, কিন্তু এই পদ্ধতিতে যদি রান্না করা হয় তাহলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু তৃপ্তি করে ভাত খাবেন। তাহলে চলুন এই সুস্বাদু রান্নাটি দেখে নিন। পালং শাক দিয়ে পাঁচমিশালি সবজি বানানোর জন্য আমি এখানে কয়েক রকম সবজি কেটে নিয়েছি। আলু আছে, মটরশুঁটি আছে, ছিম আছে, কুমড়ো আছে, বরবটি আছে, আর এখানে বড়ি হালকা করে ভেজে তুলে রাখা হয়েছে। সবজিটা নিজের পছন্দ অনুসারে এর সাথে আরও কিছু সবজি আপনারা চাইলে অ্যাড করতে পারেন, যেমন বেগুন এর সাথে অ্যাড করা যায়। আর এখানে পালং শাক কেটে রাখা হয়েছে। শীষ পালংয়ের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যেই রয়েছে, আপনারা দেখতে পারেন। খুবই হেলদি একটি খাবার, সব রকম সবজি রয়েছে, অর্থাৎ পুষ্টিগুণ কিন্তু এর মধ্যে অনেক রয়েছে। বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেব, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। যতক্ষণ সুগন্ধটা বেরোলে তখন সবজিগুলো এর মধ্যে দেব। ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এবার এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে সাথে রেখে একটু নাড়াচাড়া করার পর এবার সবজিটাকে আমি ঢেকে দেব, তাহলে সবজিটা মজে যাবে। ঢাকা খোলার পর সবজিগুলো আরেকটু নাড়াচাড়া করে নিলাম। সাতলানোটা কিন্তু হয়ে গেছে, সবজিগুলো অনেকটা মজে গেছে। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিন্তু তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর সবজিটা কিন্তু ভালোভাবেই কিন্তু সাতলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। নুনটা কিন্তু আমি পরেই দেব, নুনটা আমি সবজিতে কিন্তু দেইনি। পালং শাকটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, একটু মজে, যাতে পালং শাকটা একটু মজে। মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখুন পালং শাকটা কিন্তু মজে গেছে এবং জলও ছেড়েছে, পরিমাণে কিন্তু কমেও গেছে অনেকটা। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, মিষ্টি আর হলুদ দেওয়া হবে। নিরামিষ সবজিতে একটু মিষ্টি লাগে, অর্থাৎ চিনিটা কিন্তু একটু লাগে। পরিমাণটা নিজেদের উপর, যে যেরকম খান সেরকম বুঝে দেবেন। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যদি কেউ অ্যাভয়েড করতে চান, অর্থাৎ শারীরিক কারণে যদি কেউ চিনিটা অ্যাভয়েড করতে চান, তাহলে সে চিনিটা দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিতে কিন্তু এখনও জল ছেড়েছিল, যে সেই জলটা কিন্তু এখনও আছে, জলটা শুকায়নি। তাই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আবার একটু আমি ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। এখন আমি ফ্লেমটা হাই করে দেব, কারণ সবজিগুলো কিন্তু সবই সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট যেইটুকু জল এক্সট্রা রয়েছে এইটুকু একটু টানিয়ে নেব, তাই ফ্লেমটা হাই করে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, জলটা কিন্তু প্রায় টেনেই গেছে। এই অবস্থায় আমি বড়িটা দিয়ে দিলাম।
সবজিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন পালং শাকের সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম জল কিন্তু একদমই টেনে গেছে এবং সমস্ত সবজি পালং শাকের সাথে মিশে গেছে, মাখা মাখা একটা ব্যাপার হয়েছে। এখন গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এবার এটাকে সার্ভ করব। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাক। খুবই হেলদি একটি ডিশ, বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে রোজকার মতো আজকেও আবেদন রইল, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।